হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সুরজিৎ রায়। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর যে ফার্স্ট সেম ছিল তার যে লেকচার শুরু করেছিলাম তার আজকে ফোর্থ লেকচার। আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে ভার্নিয়ার স্কেল। দেখো, এটা মেনলি প্র্যাকটিক্যালে আছে তোমাদের। তো আমরা এখানে ভার্নিয়ার জিনিসটা কি, স্কেলটা কি, ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে নির্ণয় করতে হয় সেগুলোর পাশাপাশি কিছু কিন্তু এমসিকিউও করব। তো ভালো করে ক্লাসটি করো এবং এমসিকিউ অবশ্যই ভালো করে করে যাবে। কেমন? চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, আমাদের ইতিমধ্যে অনেকগুলোই কিন্তু টপিক আমরা করে ফেলেছি, যেমন ভৌত রাশি হয়ে গেছে, আমাদের একক হয়ে গেছে, মাত্রা হয়ে গেছে, পরিমাপের ত্রুটি হয়ে গেছে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়ে গেছে। এই যে দুটো তোমাদের প্র্যাকটিক্যাল স্কিলের উপর যে দুটো টপিক আছে না, যেটা ভার্নিয়ার, সেটা হচ্ছে আজকে আমাদের টপিক। এটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। কেমন? দেখো, প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে ভার্নিয়ারটা এলো কেন, এর প্রয়োজন হলো কেন। দেখো, তোমরা নর্মাল স্কেলের সাহায্যে দেখো 5.2 সেন্টিমিটার আমি যদি বলি পরিমাপ করে দেখাও, তোমরা পারবে কি না? হ্যাঁ স্যার, অবশ্যই পারবো। আমি কিন্তু যদি বলি তোমাদেরকে যে হ্যাঁ বাবু, তোমরা 3.22 মিলিমিটার পরিমাপ করে দেখাও বা 3.22 সেন্টিমিটার পরিমাপ করে দেখাও, এটা কি পরিমাপ করে দেখাতে পারবে? এটা কিন্তু পারবে না, এটা মাথায় রাখবে। যদি তোমাকে বলে দেয় 3.2223 সেন্টিমিটার পরিমাপ করে দেখাও, এটা কিন্তু তোমরা পারবে না। তোমরা তাহলে কোন কোন ডেটাগুলো পরিমাপ করতে পারবে? যেমন সাপোজ ধরো 1.2 সেন্টিমিটার, 1.3 সেন্টিমিটার। কিন্তু আমি যদি তোমাকে দিই 1.7332 সেন্টিমিটার, এটা কি আর পরিমাপ করতে পারবে? এটা কিন্তু পরিমাপ করতে পারবে না। এই পরিমাপগুলো করার জন্য, অর্থাৎ কি, দেখো 7 পর্যন্ত তুমি পরিমাপ করে নেবে, 7-এর পরে যে ক্ষুদ্রতম যে পার্টটা থাকছে না, সেটা কিন্তু তুমি পরিমাপ করতে পারবে না স্কেলের সাহায্যে। তার জন্যই আমাদের একটা আলাদা একটা স্কেলের প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। কেমন? তাহলে তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে ভার্নিয়ার স্কেলটা কেন আবিষ্কার করা হয়, তুমি অ্যান্সার কি দেবে? অবশ্যই দিতে পারবে, ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ভার্নিয়ার স্কেলটা কি করা হয়? আবিষ্কার করা হয়। এখন দেখো, এই ভার্নিয়ার স্কেলটার একটু আমরা মেকানিজমটা বুঝে নেবো, কিভাবে কাজ করে। এই যে এই পার্টটা দেখছো না, এই পার্টটা হচ্ছে স্লাইড করা যায়। এই পার্টটা কি করা যায় বলো তো? স্লাইড করে দূরে সরাতে পারবে আর কাছে নিয়ে আসতে পারবে। ওকে, এই স্কেলটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল। এবং এই যে দেখতে পাচ্ছ না, আর একটা স্কেল আছে, ভেতরেও একটা স্কেল আছে, এই যে দেখতে পাচ্ছ, এই স্কেলটাকে বলা হয় মেন স্কেল। এই স্কেলটাকে বলা হয় কি? মেন স্কেল। মাথায় রাখবে, এটাকে ভার্নিয়ার স্কেল বলে, ওটা কি বলে? মেন স্কেল। এই ভার্নিয়ার স্কেলটাকে মুভ করাতে পারবে, কিন্তু মেন স্কেলটা কিন্তু মুভ হবে না। তোমার মাথায় রাখবে, কোনো একটা বস্তু বা যে বস্তুটা তুমি পরিমাপ করবে সেটা এইখানে রাখতে হবে, এইখানে রেখে করে পরিমাপ করতে হবে। তো এই পরিমাপ করার জন্য না কিছু একটা মেথড চাই, এর ভার্নিয়ার কনস্ট্যান্ট আমাদেরকে বের করতে হবে। সে ভার্নিয়ার কনস্ট্যান্টটা কিভাবে বেরোয় আগে দেখো। কি বললাম? ভার্নিয়ার কনস্ট্যান্টটা কিভাবে বেরোয় আগে দেখো। যদি মন দিয়ে গোনো, দেখো এই যে উপরে, এই যে দেখো ওপরে 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 আছে দেখো 10টা দাগ। কটা দাগ আছে? 10টা দাগ। নিচেও কিন্তু 10টা দাগ আছে, কিন্তু ম্যাচ করছে কোথায়? দেখো এই জায়গাটা করছে না। তার মানে দেখো না, একটা করে আগে ম্যাচ করছে, তাহলে নিচের কটা দাগ হলো দেখো 10টা দাগ, উপরে কটা পাচ্ছ? 9টা দাগ। তার মানে কি হচ্ছে দেখো, 10টা ভার্নিয়ারের সাথে 9টা মেন স্কেলের যে দাগ আছে না, সেগুলো কি হচ্ছে? সমান হচ্ছে। তার মানে আমি লিখতে পারি না কি, 10টা ভার্নিয়ারের দাগ ইকুয়াল টু 9টা মেন স্কেলের দাগ হবে এটা। তাহলে দেখুন, একটা ভার্নিয়ারের দাগ সমান কত লেখা যাবে? 9/10 মেন স্কেলের দাগ। হ্যাঁ কি না? হ্যাঁ, লেখা যাবে। আচ্ছা, এটা আমরা বের করে নিলাম যে একটা ভার্নিয়ারের দাগ মূল স্কেলের কটা দাগের সঙ্গে সমান হয়। 9/10টা মূল স্কেলের দাগের সঙ্গে সমান হয়। এখন আমাদেরকে জানতে হবে ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি, মানে কিভাবে আমরা বের করব। দেখো, ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান একটা, তার ফর্মুলা হয় যেটা, একটা মেন স্কেলের দাগ মাইনাস একটা ভার্নিয়ার স্কেলের দাগ ইনটু একটা স্মল ডিভিশনের রিডিং। কার কার হবে এটা? এটা অবশ্যই কিন্তু মেন স্কেলের, মাথায় রাখবে। ঠিক আছে? তো একটা মেন স্কেলের পার্ট কত, সরি ঘর কত? 1 ঘর, মাইনাস একটা ভার্নিয়ার স্কেলের ঘর কত হয়েছিল দেখো না, 9/10। 9/10
আচ্ছা, একটা স্মল ডিভিশনের রিডিং কত? 1 মিলিমিটার। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে পাবে 1/10 মিলিমিটার আসবে। হ্যাঁ অবশ্যই মিলিমিটার আছে। যদি তুমি এটাকে সেন্টিমিটার করতে চাও আরো 10 দিয়ে কি করবে? ভাগ করবে। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 1/100। তাহলে কত হবে দেখো না, 1/100 সেন্টিমিটার, বা এটা সমান লেখা যায় 0.01 সেমি। দেখো এইভাবে বের করব। কিন্তু এটা শুধু জেনে করে আমরা কিন্তু অঙ্ক বা এমসিকিউ যেগুলো আছে, যেগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, সেগুলো কিন্তু সলভ হবে না। তার জন্য কি চাই বলো তো? শর্টকাট একটা ট্রিক্স চাই। ইয়েস, শর্টকাট একটা ট্রিক্স চাই, যাতে তুমি এক্সামে গিয়ে খুব তাড়াতাড়ি কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারো। ওকে, তো শর্টকাট ট্রিক্সটা দেখো, মন দিয়ে লিখে নেবে, এটা নোট ডাউন করে নেবে প্লিজ। ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান ভি মাইনাস এম বাই ভি। কি বললাম? ভি মাইনাস এম বাই ভি, ভি মাইনাস এম বাই ভি ইন্টু 1 স্মল ডিভিশন রিডিং, একটা ছোট্ট দাগের যে মান সেটা। এই সূত্র দিয়ে আমরা করব। ভি মাইনাস এম বাই ভি, ভি ফর ভার্নিয়ার, এম ফর মেন স্কেল, আর একটা ছোট্ট পার্টের যা মান হবে সেটা বসিয়ে দেবো আমরা। তো এটার উপর বেস করে তোমাদের জন্য কয়েকটা এমসিকিউ নিয়ে চলে এসেছি। চলো একটা একটা করি। আচ্ছা, এই একটা আমাদের ফার্স্ট এমসিকিউ। দেখো ভার্নিয়ার স্কেলের পার্ট কত দিয়েছে দেখো না, ভি কত দিয়েছে দেখো, m+1। আচ্ছা, মূল স্কেল কত দিয়েছে দেখো না, এমটা। এম কত দিয়েছে দেখো, এমটা দেওয়া আছে এম। আচ্ছা, ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান আমি কি বলেছিলাম দেখো না, ভি মাইনাস এম বাই ভি ইন্টু 1 স্মল ডিভিশন। আচ্ছা দেখো, ক্ষুদ্রতম ঘরের মান কত দিয়েছে? ডি। তাহলে এখানে ডি বসিয়ে দাও, মান বসাও। ভি এর মান কত? এম মাইনাস 1, সরি +1 মাইনাস এম ডিভাইডেড বাই এম প্লাস 1, এম এম কেটে দাও, তাহলে আসবে দেখো ডি ডিভাইডেড বাই m+1 হবে, ডি ডিভাইডেড বাই m+1 একক। তাহলে অপশন খুঁজো কোনটা? অপশন এ হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। দেখলে তো কত ইজি প্রসেসে শিখে গেলে, আরামসে একদম স্মুথলি যাকে বলে। ক্লিয়ার? চলো নেক্সট, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। দেখো এই একটা কোশ্চেন আছে, এটাও আমরা সেম টু সেম করব। দেখো ভার্নিয়ার স্কেল কত ঘরের সঙ্গে সমান? n ঘর, তাহলে ভি ইকুয়াল টু দাও n। আচ্ছা, এমটা কত দিয়েছে দেখো, এমটা কত দিয়েছে? n-1, n-1। ওকে, ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করো মিলিমিটার এককে, মানে একটা স্মল দাগের মান কত? 1 মিলিমিটারই হবে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্র কি বলেছিলাম? ভি মাইনাস এম বাই ভি, ভি মাইনাস এম বাই ভি ইন্টু 1 মিলিমিটার। ভি এর মান কত? এন, বসিয়ে দাও। তাহলে এন মাইনাস এন প্লাস 1 বাই এন ইন্টু 1 মিলিমিটার। ওকে, 1 মিলিমিটার। আচ্ছা, ক্ষুদ্রতম ঘরের মান এ সেন্টিমিটার বলে দিয়েছিল, একটু ভুল হয়ে গেল আমাদের, এ সেন্টিমিটার বলা আছে, এটা এ হবে। তাহলে আমরা সেন্টিমিটারই বের করছি, কিন্তু এটা এ হবে, এ মিলিমিটার। আচ্ছা, এটা সেন্টিমিটার যাবে, এ সেন্টিমিটার। আমাকে চেয়েছে মিলিমিটারে অ্যান্সারটা চেয়েছে, ঠিক আছে। দেখো কি বলেছে এটা, একটি ভার্নিয়ার ক্যালিপার্সের মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান এ সেন্টিমিটার। আচ্ছা, ভার্নিয়ার স্কেলে এন সংখ্যক ঘর আছে, অর্থাৎ ভিটা তোমার দিয়ে দিয়েছে কত? এন। আচ্ছা, ভি এন দিয়ে দিয়েছে, তাহলে এম কত দিয়েছে দেখো না, মূল স্কেলের কত দেওয়া আছে দেখো না, n-1 দেওয়া আছে, n-1। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্র কি? ভি মাইনাস এম বাই ভি ইন্টু 1 স্মল ডিভিশন, স্মল ডিভিশন দেখো এ দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে কিন্তু কোন এককে? সেন্টিমিটার এককে, মাথায় রাখবে এটা। ভি এর মান কত আছে দেখো, এন, তাহলে এন মাইনাস n+1 ডিভাইডেড বাই এন ইন্টু এ।
আচ্ছা মিলিমিটারে বলেছিল না সেন্টিমিটার থেকে মিলিমিটার যেতে কত গুণ করতে হয়, সেন্টিমিটার থেকে মিলিমিটার যেতে 10 গুণ করতে হয়। তাহলে দেখো না 10a/n, অ্যান্সার খুঁজো 10a/n, অপশন বি হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? থ্যাংক ইউ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে, তোমাদের যদি সত্যি তোমরা এইখান থেকে যদি কিছু নলেজ পেয়ে থাকো, অবশ্যই কি করবে, একটা লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমাদের যে প্রিয় বন্ধুরা আছে তাদের কাছেও ভিডিওটি যাতে যেতে পারে তার জন্য তোমরা কি করবে বলো তো, ইয়েস, কোনো কথা নয়, একদম শেয়ার করে দেবে। ক্লিয়ার? আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ক্লাসে আবার একটি টপিক নিয়ে হাজির হব।